বাবা আজকে বাজার থেকে কাতলা মাছ এনেছিল, তাই মাকে বললাম সেখান থেকে কয়েকটা পেটির মাছ আমার জন্য রেখে দেওয়ার জন্য। সেটা দিয়েই ভাবছিলাম যে কিছু একটা বানাবো। তাই আজ বিকেলে লেগে পড়লাম কাজে। প্রথমে নুন হলুদ মাখানো মাছগুলো জলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মাছগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তারপর অপরদিকে কড়াইতে সামান্য একটু রিফাইন্ড অয়েল গরম করে তার মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা পেঁয়াজ এবং রসুন, তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে। পেঁয়াজ রসুনটা একটু নরম হয়ে গেলে ওর মধ্যে দেব ১ চামচ ধনে গুঁড়ো এবং ১ চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেলে আগে থেকে আমি যে মাছটা সেদ্ধ করে রেখেছিলাম সেটিকে খুব সুন্দর করে কাটা ছাড়িয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি অ্যাড করব আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুগুলো। আলুটা দেওয়ার পর সবটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে দেব রঙের জন্য একটু হলুদ গুঁড়ো আর স্বাদমতো নুন। তারপরে সবটা খুব ভালো করে মিশিয়ে নিয়ে সবশেষে আমি এর মধ্যে অ্যাড করব ভাজা মশলার গুঁড়ো আর সামান্য একটু পাতিলেবুর রস। জিরে, ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা নিয়ে সেটিকে শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নিয়ে আমি সেটিকে গুঁড়ো করে নিয়েছি। তারপর সবটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটিকে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো, আর একটা বাটির মধ্যে নিয়েছি দুটো ডিম। ডিমটাকে একটু লবণ দিয়ে সুন্দর করে মিক্স করে নেব। তারপরে আগে থেকে রেডি করে রাখা ওই মিক্সচারটার মধ্যে দিয়ে দেব সামান্য একটু পরিমাণে ধনেপাতা। ধনেপাতা দিয়ে সবটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এবার এটিকে হাতের মধ্যে নিয়ে একটু গোল করে ডোনাটের শেপ বানিয়ে নেব। দেখো আমি যেমনটা বানালাম সেভাবে কিন্তু বানাতে হবে। তারপর প্রথমে এটি ডিমের মধ্যে ডুবিয়ে তারপর সেটিকে তুলে নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে দিয়ে সবটা খুব ভালো করে বিস্কুটের গুঁড়ো দিয়ে কোট করে নিতে হবে। এইভাবেই কিন্তু আমাদের সমস্তটা রেডি করে নিতে হবে। তারপর কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে একটা একটা করে ওই ডোনাটগুলো দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে একটু ভেজে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ডোনাটগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে দিয়েই ভাজতে হবে, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তারপর সুন্দর করে ভেজে তুলে নিয়ে রেডি কিন্তু আমাদের ফিশ ডোনাট। এবার ১ কাপ গরম গরম চায়ের সঙ্গে সাথে নাও এই গরম গরম ফিশ ডোনাট। সন্ধ্যেটা একদম কিন্তু জমে যাবে, কথা দিলাম।